এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসিতে কিভাবে আমরা আপ ডাউন কাউন্টার ইউজ করতে পারি। তো 16 বিটের কাউন্টারগুলো শুধুমাত্র আপ কাউন্টার, আর 32 বিটের যে কাউন্টারগুলো এগুলো আপ হবে, ডাউন। এখন এখানেও জেনারেল কাউন্টার আছে, লাস্ট কাউন্টার আছে। সো জেনারেল এবং লাস্টের মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি। এখন আমি ডাব্লিউপিএল সফটওয়্যার এসে ফার্স্ট অফ অল এলডি স্পেস এক্স ইনপুট নিয়ে এবং 32 বিটের যে কাউন্টারগুলো এগুলোর জন্য আমাকে লিখতে হবে ডিসিএন। 16 বিটের জন্য সিএনটি, 32 বিটের জন্য ডিসিএনটি নিচে আমি C200 স্পেস কে 10 দিলাম। এখন নর্মালি কিন্তু এই কাউন্টারটা একটা আপ কাউন্টার, এটাকে যদি আমাকে ডাউন কাউন্টারে কনভার্ট করতে হয় তাহলে আমাকে একটা অক্সিলারি মেমরি কল ইউজ করতে হবে। তো সেই মেমরি কলটা কি আসলে যদি আমি হেল্পটা আসি, হেল্প থেকে পিএলসি ইনস্ট্রাকশন অ্যান্ড স্পেশাল রেজিস্ট্রি রেফারেন্স, এখান থেকে এসে যদি আমি এখানে সার্চ টপিকে ডিসিএনটি লিখে লিস্ট টপিক্স দিয়ে ডিসপ্লেতে ক্লিক করি, অথবা এখান থেকে আপনি টাইমার কাউন্টার আসে দেখেন ডিসিএনটি, এখানে ক্লিক করলে কাউন্ট ডাউনের জন্য স্পেশাল মেমরি কয়েল M1200 থেকে 1234, মানে যদি আমার কাউন্টার হয় C200 তাহলে এটাকে ডাউন করার জন্য মেমরি কয়েলটা ইউজ করতে হবে M1200। যদি আমার কাউন্টারটা হয় 201 তাহলে মেমরি কয়েলটা হবে 1201। এভাবে আপনি 34 পর্যন্ত দিতে পারো। তাহলে এই জিনিসটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা আমরা এখন সফটওয়্যারে দেখবো। ওটা দেখার জন্য আমি ডেল্টা পিএলসিতে আসলাম। আমি কিন্তু অলরেডি একটা কাউন্ট নিয়েছি শুধু আপ হবে, তো ডাউন করার জন্য আমাকে যেটা করতে হবে আরেকটা সুইচ এলডি স্পেস X1 দেন ও স্পেস M1200, যেহেতু আমার কাউন্টারটা C200 তো এটাকে ডাউন করার জন্য আমার M1200 আমি এটাকে দিব। এখন M1200 এর একটা কন্ট্যাক্ট এই কাউন্টারের সাথে প্যারালাল করতে, তাহলে এটার জন্য আমি এখানে অর স্পেস M1200 লিখে ওকে দিই। এখন তো আমি কম্পাইল করে সিমুলেটরটা রান করি, দেন আনলাইক নোট টিএলসিটাকে আমি নিয়ে আসবো। এখন কাউন্টারটার ভ্যালু বর্তমানে 0। তো আমি যদি এটাকে আপ করি সেটা আপ হচ্ছে 1 2। এই অবস্থায় যদি আমি X1টাকে আই করি অর্থাৎ M1200কে আই করি, M1200টা যেটা করবে এই কাউন্টারটাকে ডাউন করবে। সো আমি ফোন করলাম, এখানে 1 হয়ে গেছে, 0 করলাম, আবার অন করলাম, 0 হয়ে এই কাউন্টারটি C201, তাহলে মেমরি কয়েলটি হতো M1201। যদি এই কাউন্টারটি হতো C205 তাহলে এই মেমরি কয়েলটি আমরা ইউজ করতে হতো M1205। সো এইভাবে আমরা মেমরি কয়েলটি ইউজ করে এই কাউন্টারটিকে আপ এবং ডাউনে কনভার্ট করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালাম।